এখানে আয়, তোরে আমি বুঝিয়ে দিই। তুই মাকে নিয়ে কাঁধে করে কি করিস? আল্লাহর ঘর তাওয়াফ করছিস, আর মায়ের দুধের ঋণ তুই শোধ করে দিতে পেরেছিস। এটা তুই মায়ের কাছে জানতে চাস? আমি উমার রে তোমাকে বলছি, তুমি শুনে নাও। তোমার মায়ের যে তোমাকে প্রসব দিতে গিয়ে যে ঘন ঘন ব্যথাগুলি এসেছিল, বেদনা এসেছিল, যে ব্যথা বেদনা তোমার মা অনুভব করেছে, এই সেই ব্যথাগুলির ভেতরে একটা বেদনার এখন পর্যন্ত তুমি ঋণ শোধ করতে পারোনি রে ও যুবক। তুমি বলো মা, তোমার কি আমি দুধের ঋণ শোধ করতে পেরেছি? তুমি একটা প্রসব বেদনার ব্যথা এখন পর্যন্ত শোধ করতে পারোনি, তার মূল্য তুমি এখনো দিতে পারোনি। যুবক রে, তোমার দ্বারা সম্ভব হবে না, হবে না, হবে না। নবীজি আমার বলেছেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। মা রে, যখন নারী রে, যখন তুমি মায়ের দরজায়, তোমার একটা বুকের একটা ফোঁটা দুধের দাম কতটা দিল, ইসলাম কতটা দিল, যে একজন পুরুষ তোমার সারা জীবন সেবা করে, তোমার ছেলে তোমার সারা জীবন তোমার খিদমত করে, তোমার একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। প্রশংসা কি করিব আমি মাতায় ও পিতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। হাইরে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই গমনাই চোখে পড়োশের, উলট পালট করে বাঁচে না গয়ার। হে খোদা দয়ালু মোরে করো গয়তার, বাঁচিবারে আশা নাই হায় হায় হায়। প্রসব হইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানি, প্রসবের ব্যথা সব ভুলিল জননে, বদন খুনে সব গিয়েছে ভিজিয়া, তবু দুঃখ নাই করে সন্তান হেরিয়া। উঠিতে না পারে মা, না সরে জবানু, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো। যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হাইরে দরদিনে মা বুকে ধরে নিল, মনে মনে বলে বলে টুকরো কলে যার, সব দুঃখ বলে মুখ দেখিয়া তোমার। এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে শুধিবে বলো সে দুঃখের ধার। শরীরের চাম কেটে জুতা বানাইয়া, মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না। হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। নারীরা যখন মায়ের দরজায়, ইসলাম কতটা দাম বাড়ালো, কি মর্যাদা দিল, কি সম্মান দিল। আর বর্বরতার যুগে মায়েদের সঙ্গে মায়েদের সঙ্গে ভালো ব্যবহার করা হতো না, মাদেরকে মায়ের সম্মান দিত না, মায়ের মর্যাদা দিত না, তাদেরকে হেও মনে করত, মায়ের মুখে খাবার তুলে দিত না, বাবার মুখে খাবার তুলে দিত না। এমন একটা যুগগত হয়ে গেছে। মারে আমার বোন, আপনি যখন স্ত্রীর দরজায়, ইসলাম আপনার কতটা দাম বাড়িয়েছে, আপনার কতটা মূল্যায়ন করেছে, আপনার কতটা আপনার মর্যাদা বাড়িয়েছে। কি দিয়েছে ইসলাম আপনাকে, কি দিয়েছে ইসলাম দিয়েছে কি আপনাকে। আর বর্বরতার যুগে আপনাকে কি দেওয়া হয়েছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী দয়ার কান্ডানে বলেন যে এক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামেরা যখনই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ইহুদিরা, নাসারা, খ্রিস্টানেরা, তারা তাদের বিবিদেরকে, যখন বিবিরা তাদের ঋতুবতী হতো, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিত, তাদেরকে তাদের সঙ্গে খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন সব বাতিল করে দিত, তাদেরকে বাতিল করে দিত। আমার নবী, বিশ্ব নবী দয়ার কান্ডারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদা ইদা হাদাতিল মারাতু, আমি হাদিসে ইবারতটা বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইউআকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত। আল্লাহর নবী বলেন, ইহুদিরা তারা তাদের নারীদের সঙ্গে, তারা তাদের বিবিদের সঙ্গে, যখনই তারা বিবিরা ঋতুবতী হতো, মাহনাবাড়ি যখনই তাদের শুরু হতো, ঋতুবতী হতো, মেন যখনই মেয়েদের নারীদের আসতো, বিবিদের আসতো, ওই বিবিদের সঙ্গে ওই ইহুদ নাসারা
মহিলারা, তাদের সঙ্গে ওঠা বসা, তাদের সঙ্গে চলাফেরা, তাদের সঙ্গে একসাথে খেত না, তাদের সঙ্গে চলতো না, তাদেরকে দূরে তাদেরকে রেখে দিত, কুড়ে ঘরে রেখে দিত। যতদিন পর্যন্ত তারা এই অবস্থায় থাকতো, ঋতু অবস্থায় যতদিন থাকতো, তাদেরকে কি করতো? তাদেরকে দূরে রেখে দিত। তাদের সঙ্গে খাওয়া দাওয়া চলতো না, তাদের সঙ্গে ওঠা বসা চলতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা করে দিলেন, রে আমার সাহাবীরা, উম্মতিরা শুনে নাও, রে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, রে আমার সাহাবীরা, রে আল্লাহর গোলামেরা তোমরা শুনে নাও। ইহুদিরা, এই ইহুদিন খ্রিস্টানেরা, এরা এদের বিবিদেরকে সম্মান দেয়নি, তোমরা সম্মান দিতে শুরু করো। এখন নারীদেরকে তোমরা তাদের সঙ্গে সব কিছু করো, তাদের সঙ্গে ওঠা বসা চলাফেরা সব কিছু তোমাদের জন্য বৈধ। তাদের সঙ্গে ঋতু অবস্থায় শুধু তাদের সঙ্গে মিলামেশা করবে না, এটা ব্যতীত তাদেরকে ঘরে রাখো, তাদের সঙ্গে খাও, তাদের সঙ্গে চলাফেরা করো, তাদের সঙ্গে লেনদেন করো, সব কিছু তোমরা করো, তাদের সঙ্গে সব কিছু করতে পারো, কোনো অসুবিধা হবে না। নারীদেরকে মূল্যায়ন করা হয়নি। নারী যখন স্ত্রী রূপে, নারী যখন স্ত্রী রূপে তাদেরকে তুচ্ছ মনে করা হয়েছিল, তাদেরকে তুচ্ছ মনে করা হতো, হেও মনে করা হতো, হেও মনে করা হতো। কি মনে করা হতো? তাদেরকে ভোগের বস্তু মনে করা হতো। কিন্তু নবী আমার ঘোষণা করে দিলেন, ইহুদিরা তাদের বিবিদেরকে আলাদা রেখে দেয়। রে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, যারা ইসলাম গ্রহণ করেছো, কালেমার ছায়া তলে এসেছো, আর তোমরা এটা করতে পারো না। যদি তোমরা তোমাদের বিবিদেরকে আলাদা রেখে দাও এই অবস্থায়, তাহলে তোমাদের জন্য এটা ঠিক হবে না। তোমরা তোমাদের বিবিদের সঙ্গে চলাফেরা করো, তাদের সঙ্গে খাওয়ান দাওয়ান করো, তাদের সঙ্গে ওঠা বসা করো, তাদের সঙ্গে মিলামেশা ব্যতীত সব কিছু তোমাদের জন্য বৈধ করে দেওয়া হলো। এ নারীর দল, যখন তুমি স্ত্রী রূপে, ইসলাম তোমার কতটা মর্যাদা বাড়ালো। যদি তুমি সলেহা হও, যদি তুমি কানেতা হও, তুমি যদি সুচরিত্রা হও, তুমি যদি একজন মুমিনা হও, আমার নবী বিশ্ব নবী বলেন, রে পুরুষেরা শুনে নাও, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারাতু সালিহা। আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মতিরা শুনে নাও, এ আমার উম্মতেরা শুনে নাও, সারা দুনিয়াটা হচ্ছে ভোগের বস্তু, সারা দুনিয়াটা হচ্ছে ভোগের বস্তু। এদের ভেতরে নবী আমার বলেন, সব চাইতে দামি, সব চাইতে দামি, সব চাইতে মর্যাদাশীল, সব চাইতে দামি ভোগের বস্তুর মধ্যে একটা হচ্ছে গিয়ে, আমার নবী বলেন, আল মারাতু সালেহা। যে নারী সালেহা হবে, যে নারী কানেতা হবে, যে নারী সুচরিত্রা হবে, মুমিনা হবে, সৎকর্মশীলা হবে, নবীজি আমার বলেন, এই নারী পুরুষ রে, এই পুরুষের দল, তোমার কাছে তোমার নারী সারা পৃথিবীর ভোগের বস্তু থেকে তোমার না, তোমার কাছে তোমার বিবি, তোমার কাছে তোমার সে সলেহা স্ত্রী, তোমার কাছে সব চাইতে উত্তম। অতএব সে উত্তমের সঙ্গে তুমি উত্তম ব্যবহার করবে। নবীজি আমার বলেছেন, যে তার স্ত্রী ভালো স্ত্রীর কাছে, ভালো করে বুঝে যাবে, ভালো স্ত্রীর কাছে, ভালো স্ত্রীর কাছে যেই পুরুষ ভালো, আমি নবীজি আমার কাছেও সে ভালো। সবচাইতে ভালো পুরুষ হলো যে সেই, যে তার ভালো স্ত্রীর কাছে, সলেহা স্ত্রীর কাছে ভালো। এই বলে নবীজি আমার ঘোষণা করে দিল। কেন ঘোষণা করলেন? এ নারীর দল, যখন তুমি স্ত্রীর দরজায় তোমার দাম বাড়ানো হলো, তোমার মর্যাদা দেওয়া হলো, তোমার মূল্যায়ন করা হলো, জামানা জাহিলিয়াতে স্ত্রীদের সঙ্গে, তাদের সঙ্গে ভালো
ব্যবহার করা হতো না, তাদেরকে লেখো ফেকো যে আমরা বলে থাকি, যেমন একটা কলম বের হয়েছে যেটাকে বলা হয় লেখো ফেকো কলম, লেখা হয়ে গেল তাকে ফেলে দাও, কালি শেষ ফেলে দাও, এইরকম ব্যবহার করা হতো নারীদের সঙ্গে। যতদিন তাদের কাছ থেকে ফায়দা পাবে, যতক্ষণ তাদের কাছ থেকে ফায়দা পাবে ততক্ষণ তাদের সঙ্গে ভালো ব্যবহার, আর যখন তার কাছ থেকে ফায়দা পায় না, তার কাছ থেকে লাভ পায় না, সে সময় সে নারীদেরকে তুচ্ছ মনে করে, হেউ মনে করে তাদেরকে দূরে সরিয়ে দিত। এমনকি 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 নারীদেরকে, বিবিদেরকে মিরাসের ভাগ দিত না, তাদেরকে অর্থের সম্পদের ভাগ দিত না, সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা হতো। ইসলাম এসে বঞ্চিত করে দিল না, ইসলাম এসে বলে দিল, ঘোষণা করে দিল, স্ত্রীরাও পুরুষের মাল থেকে কি পাবে? ভাগ পাবে। স্ত্রী পাবে তার স্বামীর কাছ থেকে পাবে, সে মিরাস পাবে, সে ওয়ারিস হলো একটা, সে মিরাস পাবে। স্বামী যদি মারা যায়, স্বামীর সম্পদ থেকে স্ত্রীও কি পাবে? ভাগ পাবে। এটা কে দিয়ে দিল? ইসলাম ঘোষণা করে দিল, বিশ্বনবী ঘোষণা করে দিলেন, ইসলাম এসে ঘোষণা করে দিল, মর্যাদা বাড়িয়ে দিল। নারী রে, তোমার দাম বাড়ানো হলো কে বাড়ালো? আমার আল্লাহ বাড়ালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটিয়ে পবিত্র কোরআনকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়ে নারীদের সম্মান বাড়িয়ে দিলেন। যেই নারীদের বড় বড় তার যুগে মূল্যায়ন করা হতো না, দাম দেওয়া হতো না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকের আসিয়াছে, বিনা পয়সার গাড়ির আসিয়াছে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকের আসিয়াছে। পালকি দেখিয়া ওরে সোনা ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, আরে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে, বিনা ভাড়ার গাড়ির আসিয়াছে। এই পালকি দেখিয়া ওরে ময়না পিতা মাতা তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, গায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে। শুকনো কাঠের পালকির ময়না তোমার রাঙ্গিনায় আসিয়াছে, গায়রে তোমার দরজায় আসিয়াছে, গায়রে তোমার আঙ্গিনায় আসিয়াছে। বোরের পাতায় গরম জলে গোসল দিবে ময়না, হলদি নালা গাইবে গায়ে, গায়ে হলদি নালা গাইবে গায়ে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসিয়াছে, গায়ে বিনা পয়সার পালকির আসিয়াছে। এ মায় আমার বর আপনার বাড়িতে এসে পৌঁছে যাবে, মসজিদের কাছে কাটলিখানা, কোনো ভাড়া লাগবে না। আপনাকে ইহকাল ত্যাগ করে যখন আপনি পরকাল যাবেন, শ্বাসটা বন্ধ হয়ে গেলে সেই গাড়ি এসে আপনার দরজায় পৌঁছে যাবে, আপনাকে কাঁধে করে নিয়ে আপনাকে পরকালের জীবনের প্রথম স্টেপ হলো কবর, কবরে পৌঁছে দেবে। সেই কবরের বাড়িকে যদি আপনি আলোয় আলোকিত করতে চান, এই দান হচ্ছে একটা ইবাদত, এটার ভেতরে এতটাই ক্ষমতা নবীজি আমার রয়ে রেখেছেন। ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল সাদাকাতিহি। নবী আমার বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, সাদকা দান খয়রাত এতটাই ক্ষমতার আমল রে, যদি তুমি দুনিয়ায় করে যাও তাহলে কবরের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না, এ দিয়ে কবরের আগুন আল্লাহ তাআলা নিভিয়ে দেবেন। আজকে নাই মা, আজকে নাই বাবা, আজকে নাই সন্তান, আপনি আমি যদি তাদের নামে দান করে থাকে, তারা যদি কবরে কোনো
কোনো অসুবিধায় পড়ে থাকে, জাহান্নামের আগুন যদি তাদের গুনার কারণে তাদের কবরে দাও 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 করে জ্বলে, এ মায় আমার বোন, আজকে আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে আপনি শুধু 100টা টাকা দেবেন, 500টা টাকা দেবেন, যেমন পরিমাণ দেবেন সেই পরিমাণ আল্লাহ তাআলা কবুল করে কবরের আগুনকে নিভিয়ে দেবেন। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে যেই দিন সূর্য মাথার উপরে মানুষের চলে আসবে, হাইরে সূর্যের তাপ, সেই দিন এতটা তাপ হবে মানুষ পাগল হয়ে যাবে, ঘামে সবাই হাবুডুবু খাবে। সেই দিন এই দান তোমারে সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না, দেবে না। আসেন চটচট করে আসেন, যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে। এই যে আমার ছাত্রীরা ব্যাগ নিয়ে ঘুরছে, ব্যাগ চাদর নিয়ে ঘুরছে, মা জননী আল্লাহর ওয়াস্তে এই ব্যাগে চাদরে আপনারা দেবেন, যিনারা দেবেন আমার হাতে দিয়ে যাবেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দিরা আল্লাহ অনেকে অনেক দান দিল আল্লাহ, ছেলে মাদ্রাসায় পড়ছে, হে রব্বুল আলামিন তোমার এক বান্দি 500 টাকা দিয়েছেন, ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, হে আল্লাহ তাআলা এ দানের বিনিময় এ মায়ের মনের আশা বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও, ছেলেকে একটা আলেম দ্বীন বানিয়ে দাও, হে রব্বুল আলামিন আল্লাহ তাকে দ্বীনের ফাকিহ বানিয়ে দাও, দ্বীনের খাদেম বানিয়ে দাও রে আল্লাহ। হে রব্বুল আলামিন মায়ের মুখে তুমি সদাই হাস্য মুখ রাখো, এ মায়ের বুকে তুমি আল্লাহ ভরিয়ে দাও, আল্লাহ তুমি